টাকা বরাদ্দ হয়েছে, রাস্তা তৈরির বোর্ডও বসেছে, কিন্তু রাস্তা আর পাকাই হয়নি। এভাবেই নাকি 1 বছর পার। এই নিয়ে ঝাড়গ্রামে ঠিকাদারের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পঞ্চায়েত সমিতির। পথের ধারে রাস্তার কাজের বোর্ড, কিন্তু রাস্তা আর পাকা হয়নি। রাস্তা হয়নি অথচ বোর্ড আছে। এই রাস্তায় একটু দেখছেন তালা ফোড়া হয়ে চারদিকে পড়ে আছে, আর কোথাও কোনো কাজ নেই, কিছু নেই। আমরা এই অবস্থায় যাতায়াত করছি। পড়েছে আমাদের যেমন ছিল সেরকমই আছে, পড়ে আর লাভটা কি হয়েছে? রাস্তার যদি কাজেই না হলে তাহলে কি হবে বলুন? আমরা চাইছি রাস্তা হোক। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া এলাকা, এখানে গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা কাঁচা হওয়ায় দুর্ভোগ। পাকা রাস্তার দাবিতে অনেক দিন ধরেই সরব ছিলেন গ্রামবাসীরা। শেষমেশ মানিকপাড়া স্টেশন থেকে ঝাঁটিমাদ গ্রাম পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পাকা রাস্তা তৈরির ছাড়পত্র মেলে। এর জন্য প্রায় 2 কোটি টাকা অর্থ বরাদ্দ করে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ। রাস্তার ধারে বোর্ড বসে, স্থানীয়দের দাবি কাজও শুরু হয়, কিন্তু কাজ শেষ না করেই উধাও হয়ে যান ঠিকাদার। এভাবেই 1 বছর পার। এ নিয়ে ঠিকাদারের বিরুদ্ধে সরব গ্রামবাসীরা। ফুটি কিছু ঢেলেছিল বালি ঠালি, তো আর কিছুই করেনি, পিচের ব্যবস্থাও করেনি। এভাবে প্রায় বছর খানেক হলো। তাড়াফেরা করেছিল, ওরা সবকিছু করে তো ওরা করতেছিল, তারপরে শুনছি নাকি পালিয়ে গেছে, আর করেনি। জিএসপি করে কন্ট্রাক্টর পালিয়ে গেছে। সরকারের টাকা, যাতে কন্ট্রাক্টরকে আইনত ব্যবস্থা করা হোক, যাতে আমাদের রাস্তাটা করে। প্রায় 1 বছর ধরে পড়ে আছে আমাদের রাস্তাটা। কন্ট্রাক্টর কাজ করতে করতে সে কেন ছেড়ে চলে যাবে? তাকে তো সম্পূর্ণ টাকা দেওয়া হয়েছে এবং সব রকম ব্যবস্থা দেওয়া হয়েছে। কন্ট্রাক্টরকে ঘাড় ধরে তা কাজ করার ব্যবস্থা করছি। সে যদি কাজ না করে তার 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 আইনত তার ব্যবস্থা নেওয়া হবে। আদৌ কি রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে, না এই টাকা বরাদ্দ হয়েছিল যে খাতে, সেই খাত থেকে অন্যত্র চলে গেছে? তা নিয়ে প্রশ্ন রয়েছে মানুষের মধ্যে। যেখানে সরকার টাকা দিচ্ছে অথচ সেই টাকা কাজে আসছে না মানুষের, জানিয়ে বড় প্রশ্ন এখন মানুষের মধ্যে। মানিকপাড়া থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। অনুমোদন ছাড়াই রমরমিয়ে রাস্তায় বাস। গাইঘাটায় MNS 6 রুটে চলে 9টি বাস। অনুমোদন ছাড়াই নাকি রাস্তায় চলে 9টি বাস, কিন্তু অনুমোদন ছাড়াই রাস্তায় বাস কিভাবে চলে, তাও আবার 9খানা বাস চলছে। ঠিক কি ঘটনা আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ। চলে যাবো অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, অনুমোদন ছাড়া কিভাবে রাস্তায় বাস চলছে? একদমই জুনেলা, উত্তর 24 পরগনার গাইঘাটার বেড়িগোপালপুর থেকে বারাসাতগামী MN6 রুটের 15টি বাস প্রাথমিকভাবে চালু শুরু হয়েছিল অনেকদিন আগেই, এবং এদের মেয়াদ গত 4.5 বছর আগে উত্তীর্ণ হয়ে গেছে। সেখানে এখন পর্যন্ত 9টি বাস চলছে, যে 9টি বাসের একটিরও রাস্তায় চলবার মতন কোনো সঠিক অনুমোদন নেই। এবং এই নিয়ে যাত্রী নিরাপত্তার প্রশ্ন তুলে INTTUC বনগাঁ জেলা সভাপতি নারায়ণ ঘোষ ইতিমধ্যেই ARTOর কাছে আবেদন জানিয়েছেন যে যাত্রী নিরাপত্তার স্বার্থে এই 9টি অবৈধ বাসকে অতি শীঘ্রই বন্ধ করে দেওয়া হোক, সেই আবেদন তিনি জানিয়েছেন। যদিও কেন এই 9টি বাস এখনো পর্যন্ত প্রশাসনের নজর এড়িয়ে রাস্তায় চলছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে যাত্রীদের ইতিমধ্যেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। কারণ এই 9টি বাসে তারা যখন চলাচল করছে, কোনো দুর্ঘটনা ঘটলে তারা কোনো রকম সহযোগিতা পাবেন না, তা জেনে রীতিমতন তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং এই বিষয়ে বনগাঁ INTTUC জেলা সভাপতি জানিয়েছেন যে এই অবৈধ বাস চলছে তারা জানতে পারার পরেই তারা সরব হয়েছেন। যাত্রী নিরাপত্তা এবং শ্রমিকদের স্বার্থের কথা ভেবে তারা এই আবেদন জানিয়েছেন এবং ARTOর কাছে অনুরোধ করেছেন যে অনতিবিলম্বে এই বাসগুলোকে বন্ধ করে দেওয়া হোক। বনগাঁর ARTO জানিয়েছে তিনি বাসের যে মালিকদেরকে তলব করেছেন, অতি শীঘ্রই এই বাসের অনুমোদন নেওয়ার জন্য তাদেরকে আবেদন জানিয়েছেন, না হলে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন। ধন্যবাদ। রিপোর্ট এসছে, বলছে গাড়ির পারমিট নেই, ফেল, 15 বছর পার হয়ে গেছে, গাড়ির ইন্স্যুরেন্স নেই, গাড়ির ট্যাক্স দেয় না, কিচ্ছু দেয় না, অথচ গাড়িটা চলছে। যাত্রী পরিষেবা দিতে হবে, কিন্তু গাড়ির কাগজপত্র তো ঠিক রাখতে হবে। কোনোটারই কাগজপত্র নেই। আমার কাছে যা খবর এসছে, মালিকরা আজ আসছে কাল আসছে, আর আসছে না। জানি না ওনারা কি করছেন না করছেন। আমি চাইছি বৈধ কাগজপত্র নিয়ে অবশ্যই চলুক, কিন্তু সে মালিকরাও আর আসছে না। জানি না কেন আসছে না, কিন্তু অবৈধ গাড়ি চলা যাবে না।
আর এক ফোনে বাংলা এবার আমরা নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে, কারণ বসন্তে তাপপ্রবাহ। রবিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে সতর্কতা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় বাড়তি সতর্কতা। আর কি বলছে হাওয়া অফিস জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? উইকেন্ডে দাবদাহের পরিস্থিতি তৈরি হবে অন্তত 4 জেলায় দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানাচ্ছে। এবং রবিবার এই তাপপ্রবাহ হতে পারে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, বীরভূম। এছাড়াও বাকি বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি স্বাভাবিকের থেকে উপরে থাকবে, যদিও এই 4 জেলাতে 5 ডিগ্রি বা তার বেশি স্বাভাবিকের থেকে থাকতে পারে। ইতিমধ্যেই স্বাভাবিকের বেশ কিছুটা উপরে উঠেছে। গত রাতেই তাপমাত্রা বেড়েছে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস কলকাতাতে। বিভিন্ন জেলাতে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং যত দিন যাবে তাপমাত্রা তত বাড়বে, এমনটাই পূর্বাভাস সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ বিশ্বজিৎ। আর গরমে সুস্থ থাকতে একাধিক পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। অন্যান্য বছরের তুলনায় এটা একটু বিস্ময়কর ব্যাপারই ঘটলো যে হোলির এত আগে থেকে এতটা গরম পড়ে যাওয়া। প্রথম যেটা আমার মনে হয় যে আপনার রাস্তাঘাটে বেরোলেও জল খাওয়াটা একটু পরিমাণ মতো জল খাওয়া, অ্যাডিকুয়েট জল খাওয়া, সেটা খুব জরুরি হয়ে দাঁড়াবে। ঠান্ডা জিনিসপত্র যদি আপনারা খান, ঠান্ডা শরবত বা ইত্যাদি কিছু, সেগুলো যতটা বরফ কম হয় সেগুলো দেখে খেলে পরে মনে হয় ভালো হবে। আপনারা রাস্তাঘাটে খুব বেরোতে যান, সেরকম যদি টুপি পরে বেরোন, সেটাও খানিকটা আপনাদের রোদ্দুরের তাপ থেকে রক্ষা করতে পারে। জোর জবরদস্তি কোথাও বেরোতেই হচ্ছে, আপনারা অন্তত একটু মাস্ক পরে বেরোন, যাতে আবিরের ধুলো গুঁড়োগুলো নাক দিয়ে শরীরে ঢুকে অ্যালার্জি না করে। যদি একান্তই বেরোতে হয়, সারা গা হাত পা ঢেকে বেরোনোর অভ্যাস আপনারা রাখুন। স্বাধীনতার পর গ্রামে হচ্ছে রাস্তা, আর পাকা রাস্তার কাজের সূচনা দক্ষিণ দিনাজপুরে। কংক্রিটের রাস্তা পাচ্ছে বালুরঘাটের ছোট দেওরা গ্রাম। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ছোট দেওরা গ্রাম, প্রায় 300 পরিবারের বাস। এখানকার বাসিন্দারা গ্রামে কখনো পাকা রাস্তা দেখেননি। এতদিনে কংক্রিটের পাকা রাস্তা পাচ্ছে ছোট দেওরা গ্রাম। খুশি এলাকাবাসী। হচ্ছে খুব ভালো হচ্ছে। কত লোকের বসবাস এই এখানে? আমাদের মোটামুটি 400-500 লোকের আছে। এই রাস্তায় চলাফেরা করে? হ্যাঁ, এই রাস্তায় আমরা চলাফেরা করি। স্কুল কলেজ আমাদের সব সম্পূর্ণ বালুরঘাটে। খুব ভালো লাগছে আমাদের। মাটির রাস্তা, কোনোদিন পিচই পড়েনি। এ রাস্তায় যাওয়া মানেই দুর্ভোগের এক শেষ। বর্ষায় দুর্ভোগ চরমে ওঠে। তাই দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। একাধিকবার আন্দোলনও করেন স্থানীয়রা। অবশেষে প্রায় 2 কিলোমিটার কংক্রিটের রাস্তার জন্য বরাদ্দ হয় 1,40,00,000 টাকা। রাস্তার কাজের উদ্বোধন হতেই এলাকায় খুশির হাওয়া। এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা কিছু উন্নতি করতে পারবে। মানে ঘরে আসলো গাড়ি বা কোনো ডেলিভারি, এইদিকে খালি, এইদিকে রাস্তা কাদা, আমরা কোনো রকম করে সাহায্য পাইনি। এখন সাহায্য পাই আমরা খুশি হয়েছি। জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সবাই মিলে আজকে এই গ্রামবাসীদের পাশে থেকে এই রাস্তার উদ্বোধন করবে। 1,40,00,000 টাকার কাজ। ঢালাই রাস্তা হবে, আগে জেএসবি হবে, ছোট পাথর দিয়ে ঢালাই, তারপরে আবার উপরে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি ঢালাই হবে। আমরা নিজেরাও খুশি এবং গ্রামের লোক তো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন, তারাও খুশি। কারণ এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এবং তারা সব নেতৃত্বদের আমাদের জানিয়েছিল। জানানোর পর আজকে সকলের চেষ্টায় আজকে আমাদের এই জিউরিয়া গ্রামের এই রাস্তাটা 1,40,00,000 টাকায় এই শিলান্যাস করা। অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা।